কল্পনা করুন এমন এক রাতের কথা যখন ক্রেমলিনের আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলক। না, এটি কোনো উল্কাপাত নয়। পুতিনের খাস কামরা লক্ষ্য করে ধেয়ে আসছিল একের পর এক 91টি ঘাতক ড্রোন। সারা বিশ্ব যখন মনে করছিল রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এবার ভেঙে পড়বে, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মাত্র 2 কিলোমিটার দূরে থাকতেই অদৃশ্য এক দেয়ালে ধাক্কা খেয়ে ছাই হয়ে গেল প্রতিটি ড্রোন। কিন্তু আসল রহস্য এই ড্রোন হামলা নয়। রহস্য হলো এর ঠিক 48 ঘন্টা পর ভ্লাদিমির পুতিন যা করলেন। ঘোষণা ছাড়াই রাশিয়ার উত্তর উপকূলে এমন কিছু জেগে উঠেছে যা দেখে পেন্টাগন থেকে শুরু করে ন্যাটো সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কি সেই গোপন অস্ত্র? কেন পুতিন হঠাৎ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটি আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। পুতিন এমন একজন নেতা যিনি হুঙ্কার দেওয়ার চেয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। ড্রোন হামলার পর বিশ্ব গণমাধ্যম যখন তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল, পুতিন তখন সম্পূর্ণ নীরব। কিন্তু এই নীরবতার আড়ালে রাশিয়ার উত্তর উপকূলে চলছিল এক মহাযজ্ঞ। আর্কটিক সাগরের বরফ শীতল পানির নিচ থেকে বেরিয়ে এলো রাশিয়ার পারমাণবিক সাবমারিনগুলো। গোয়েন্দা স্যাটেলাইটে ধরা পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। রাশিয়ার উত্তর উপকূলে সারি সারি মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ভাবছেন এটা তো সাধারণ ব্যাপার? না, সাধারণ নয়। কারণ এবার যে পরিমাণ মোতায়েন করা হয়েছে তা দিয়ে একটি ছোট দেশের আকাশ নয়, বরং অর্ধেক ইউরোপের আকাশ মুহূর্তেই সিল করে দেওয়া সম্ভব। 400 কিলোমিটার দূর থেকে যে কোনো স্টিলথ বিমানকে খুঁজে বের করে মাঝ আকাশেই ধুলোয় মিশিয়ে দিতে পারে এই দানবীয় সিস্টেম। কিন্তু পুতিনের তুরুপের তাস ছিল আরও ভয়ানক, যা মোতায়েন করা হয়েছে রাশিয়ার উত্তর প্রান্তের নাগারকুয়েত বিমান ঘাঁটিতে। আকাশে হঠাৎ দেখা গেল এক বিশাল আকৃতির সাদা ডানাওয়ালা বিমান। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি হলো TU-160, যাকে বিশ্ব চেনে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে। কিন্তু এই রাজহাঁস যখন ডানা মেলে তখন শত্রুপক্ষের কাছে তা যমদূত হয়ে দাঁড়ায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সুপারসনিক বোমারু বিমান। জানেন কি, এটি একা 17 টন পারমাণবিক বোমা নিয়ে পুরো পৃথিবী চক্কর দিয়ে আসতে পারে। গোয়েন্দারা অবাক হয়ে দেখল পুতিন এবার একটি নয়, একাধিক TU-160কে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছেন। এই বিমানগুলোর ইঞ্জিন যখন গর্জন ওঠে তখন মাটির কম্পন কয়েক মাইল দূর থেকে টের পাওয়া যায়। কিন্তু কেন এই শক্তি প্রদর্শন? পুতিন কি তবে বড় কোনো যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন? উত্তরটি পেতে হলে আমাদের তাকাতে হবে রাশিয়ার ড্রোন বহরের দিকে। রাশিয়া এতদিন ড্রোন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও হঠাৎ করেই তারা পাল্টে দিয়েছে যুদ্ধের ব্যাকরণ। আপনারা শুনলে চমকে যাবেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাশিয়া কয়েক হাজার কামিকাজি ড্রোন রেডি করেছে। এই ড্রোনগুলো দেখতে ছোট হলেও এদের ভেতরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এরা দল বেঁধে আকাশে উঠতে পারে এবং রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেদ করে আত্মঘাতী হামলা চালায়। বিশেষ করে ইরানের তৈরি এই ড্রোনগুলোর যে নতুন সংস্করণ রাশিয়া বের করেছে তা নাকি আমেরিকার সবচেয়ে আধুনিক রাডারও ধরতে পারে না। হাজার হাজার ড্রোন যখন একসাথে আকাশে ওড়ে তখন আকাশ কালো হয়ে যায়, ঠিক যেন পঙ্গপাল। কিন্তু এই ড্রোনগুলোর লক্ষ্যবস্তু আসলে কে? ইউক্রেন নাকি পশ্চিমের অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র? উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখনই সামনে এলো পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র স্যাটার্ন 2, যাকে বলা হয় পৃথিবীর শেষ দিনের অস্ত্র, সারমাথ বা স্যাটার্ন 2। এই একটি মিসাইল কতটা শক্তিশালী হতে পারে বলে আপনার মনে হয়? সামরিক বিশ্লেষকরা বলছেন মাত্র একটি সাতার্ন 2 মিসাইল আমেরিকার টেক্সাস বা পুরো ফ্রান্সের মতো বড় দেশকে মানচিত্র থেকে চিরতরে মুছে দিতে পারে। এটি ঘন্টায় 3000 কিলোমিটারের বেশি বেগে ছুটে চলতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে এর সময় লাগে মাত্র কয়েক মিনিট। রাশিয়ার উত্তর উপকূলে এই মিসাইলের মহড়া দেওয়ার অর্থ হলো পুতিন বিশ্বকে জানিয়ে দিচ্ছেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, কিন্তু সীমা ছাড়িয়ে গেলে পাল্টানোর সুযোগ পাবেন না। এই পারমাণবিক শক্তির আস্ফালন কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, নাকি বিশ্ব শান্তি বজায় রাখার এক অদ্ভুত কৌশল? রাশিয়া যা করেছে তা শুধু সামরিক প্রস্তুতি নয়, এটি হলো আধুনিক বিশ্বের ক্ষমতার ভারসাম্যের এক চরম বহিঃপ্রকাশ। 16টি SU-57 স্টিলথ ফাইটার যখন একসাথে ডানা মেলে তখন বুঝতে হবে ইতিহাসের চাকা ঘুরতে শুরু করেছে। পুতিন কি আগামী কয়েকদিনের মধ্যে কোনো বড় ঘোষণা দিতে যাচ্ছেন, নাকি পর্দার আড়ালে আরও ভয়ঙ্কর কিছু ঘটছে? বর্তমান ভূরাজনীতিতে রাশিয়ার এই গোপন প্রস্তুতি আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে?
মস্কোর গোয়েন্দা সূত্রগুলো বলছে গত ৪৮ ঘন্টায় ক্রেমলিনের জেনারেলদের নিয়ে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন পুতিন, যেখানে সাধারণ কোনো কর্মচারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পশ্চিমা মিডিয়াগুলোতে গুঞ্জন উঠেছে পুতিন হয়তো খুব শীঘ্রই রাশিয়ার নিউক্লিয়ার ডকট্রিন বা পারমাণবিক নীতিতে বড় কোনো পরিবর্তন আনতে চলেছেন, যার অর্থ হলো এখন থেকে রাশিয়ার সার্বভৌমত্বের উপর সামান্যতম আঁচেলেও তারা সরাসরি পারমাণবিক হামলা চালাতে দ্বিধাবোধ করবেন না। এই ঘোষণাটি যদি সত্যি আসে তবে তা হবে বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। কিন্তু পুতিন কি সত্যি সেই রেড লাইন পার করবেন, নাকি এটি স্রেফ একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ? রহস্য আরও ঘনীভূত হয়েছে যখন দেখা গেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত বিশাল সব আন্ডারগ্রাউন্ড বাংকার বা ভূগর্ভস্থ শহরগুলোতে হঠাৎ করেই কর্মচাঞ্চল্য বেড়ে গেছে। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে সেই সব বাংকারে কয়েক মাসের খাদ্য এবং জরুরি রসদ মজুত করা হচ্ছে। সাধারণত বড় ধরনের কোনো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা না থাকলে রাশিয়া তাদের এই গোপন শহরগুলোকে এভাবে সক্রিয় করে না। তবে কি পুতিন এমন কিছু জানেন যা আমরা জানি না? তিনি কি আগেভাগেই বুঝতে পারছেন যে বড় কোনো আক্রমণ রাশিয়ার উপর আসতে চলেছে? শুধু তাই নয়, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসও হঠাৎ করেই তাদের বেশ কিছু সামরিক স্যাটেলাইটের কক্ষপথ পরিবর্তন করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে পুতিন হয়তো কেবল মাটি বা আকাশ নয়, বরং মহাকাশ থেকেও নজরদারির এক নিচ্ছিদ্র জাল বুনেছেন। পুতিনের এই বড় ঘোষণার প্রস্তুতির মধ্যে আরও একটি দিক রয়েছে যা অনেককেই ভাবিয়ে তুলছে, আর তা হলো সাইবার যুদ্ধ। গত কয়েকদিনে ইউরোপের বেশ কিছু দেশের সরকারি সার্ভারে রহস্যময় ত্রুটি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে রাশিয়ার ডিজিটাল মহড়া। পুতিন যদি কোনো ঘোষণা দেন তবে তার আগে তিনি হয়তো শত্রুপক্ষকে ডিজিটালি পঙ্গু করে দেবেন। যখন রাডার কাজ করবে না, যখন ইন্টারনেট সংযোগ থাকবে না, ঠিক সেই মুহূর্তেই হয়তো ধেয়ে আসবে সেই সব ঘাতক ড্রোন এবং মিসাইল যা আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম। অর্থাৎ পুতিনের ঘোষণাটি কেবল মুখে হবে না, তা হবে কর্মে। ইতিহাস সাক্ষী আছে পুতিন যখন সবচেয়ে শান্ত থাকেন তখনই তিনি সবচেয়ে বড় আঘাতটি হানেন। রাশিয়ার এই বিশাল সামরিক সাজসজ্জা এবং নীরবতা কি এক প্রলয়নকারী ঝড়ের পূর্বাভাস? বিশ্ব কি এখন এক নতুন মানচিত্র দেখার অপেক্ষায়? পুতিনের পরবর্তী পদক্ষেপ হয়তো বদলে দেবে আমাদের চেনা এই পৃথিবী। আপনি কি মনে করেন, পুতিন কি সত্যিই কোনো চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আপনার যুক্তি আমাদের কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে রাশিয়ার এই রহস্যময় অভিযানের পরবর্তী কোনো চাঞ্চল্যকর আপডেট নিয়ে। আমাদের সাথেই থাকুন।